ইউটিউব থেকে আমি কত টাকা ইনকাম করি, মান্থলি আমার ইউটিউব থেকে কত টাকা আয় হয়, এই কমন প্রশ্নটার উত্তর আজকে দিব। জীবনে প্রথমবার রুটি বানানোর বেলুন দিয়ে হাঁস কাটার অভিজ্ঞতা কেমন ছিল, খুবই মজাদার চীনা হাঁসের মাংস ভুনার রেসিপি শেয়ার করবো আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। এই যে চীনা হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বাজার থেকে আনা হয়েছে খাওয়ার জন্য। আর আমার বোনকে দেখেন কি সুন্দর আদর করতেছে। আর এই হাঁসগুলো কিন্তু পাতি হাঁসের তুলনায় খেতে অনেকটা মজা হয়। এখন আমার আম্মু আর আমার খালামণি মিলে হাঁসটাকে জবাই করে নিল। আমি জানি এই দৃশ্যটা দেখতে সবারই খারাপ লাগে, সেটা কোনো পশু পাখি যাই হোক না কেন, কিন্তু এদেরকে আল্লাহ তো মানুষের খাওয়ার জন্যই সৃষ্টি করেছে, তো কিছুই করার নেই। এখন শুধু দেখেন হাঁস পরিষ্কার করার জন্য কে চলে আসছে। আপনাদের ভাইয়া কিন্তু হাঁস পরিষ্কার করার দায়িত্ব নিয়ে নিয়েছে। সে প্রথমেই গরম পানিতে হাঁসটাকে চুবিয়ে তারপর দেখেন কি সুন্দর লোমগুলোকে পরিষ্কার করে নিচ্ছে। পাতি হাঁসে আমরা দেখতে পাই যে অনেক ছোট ছোট গিরিগিরি একদম লোম থাকে, কিন্তু এই হাঁসে কিন্তু তেমন কোনো লোম থাকে না, বড় বড় লোমগুলো পরিষ্কার করে নিলেই হয়। এর জন্যই হাঁসগুলোকে পরিষ্কার করতে তেমন সময়ও লাগে না। হাঁসের লোমগুলোকে ক্লিন করে তারপরে তো আগুনের উপরে একটু তাপ দিয়ে নেওয়া হচ্ছে, যাতে যদি ছোট ছোট কোনো পশম থেকে থাকে সেগুলো পুড়ে যাবে, এমনকি দৃশ্যমান হবে, যাতে পরিষ্কার করা যায়। হাঁস বাছা বা পরিষ্কার করার ভয়ে অনেকেই কিন্তু হাঁসের চামড়াটা ফেলে দেয়। হাঁসের চামড়া যদি আপনি ফেলে দেন তাহলে হাঁস খাওয়ার কোনো মজাই থাকে না। হাঁসটাকে আগুনের উপরে তাপ দিয়ে নেওয়ার পর কিন্তু হাঁসের থেকে অনেকটা তেল বেরিয়ে এসেছে। এতক্ষণ তো আমি চুপচাপ শুধু দেখতেছিলাম সে কি করে না করে, তবে এখন দেখেন সে হাঁস পুড়িয়ে নিয়ে এসে আমাকে কাটার দায়িত্ব দিয়েছে। যে আমি নাকি কখনো মুরগি কাটিনি, তাকে বলছে সে হাঁস কাটতে। এরপর আর কি করার, তার জোরাজোরিতে হাঁস কাটতে বসতেই হলো। আমি কাটতে না চাও সে আমাকে বারবার বাহবা দিচ্ছিল যে হ্যাঁ আমি তোমাকে হেল্প করব, সমস্যা নেই, তুমি আসো। অথচ সে নিজেই কিন্তু কোনোদিন হাঁস কাটেনি। এখন আপনারা আমরা হাঁস কাটতে গিয়ে যে যুদ্ধ করেছি সেটা দেখতে থাকেন, আর তার সাথে আপনাদের একটা কমন প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। আমার কমেন্ট বক্সে, এমনকি যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরদের কমেন্ট বক্সে একটা কমন প্রশ্ন থাকে, সেটা হচ্ছে আপু আপনার ইউটিউব ইনকাম কত, আপনি মান্থলি কত টাকা আয় করেন ইউটিউব থেকে। ভিডিওর প্রথম দিকে আমি আপনাদেরকে অ্যান্সারটা দিয়ে দিচ্ছি, ওয়েট করাচ্ছি না। তো সেটা হচ্ছে আমার ইউটিউব থেকে এখন পর্যন্ত একটা টাকাও আসেনি। একদম অনেস্টলি বললাম, বিশ্বাস করা না করা আপনার ব্যাপার। যখন ইউটিউব থেকে আমি পেমেন্ট পাবো, আমার ইচ্ছা আছে প্রথম পেমেন্ট নিয়ে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তাদের জন্য বলে রাখি, আমার ইউটিউব চ্যানেল নেম হচ্ছে লাইফ উইথ তামু। হাঁস কাটতে গিয়ে আমার কি নাজেহাল অবস্থা দেখেন। আম্মু বারবার বলছিল দাও আমি কেটে দেই, কিন্তু না, তার কথা হচ্ছে সে নিজে আমাকে হেল্প করবে আর আমি হাঁস কাটবো। তো যাই হোক, আমার হেল্পারের অবস্থা দেখেন, সে বেলুন নিয়ে আসছে হাঁস কাটার জন্য। যেহেতু হাঁসের হাড়গোড় অনেকটা শক্ত হয়, তো এর জন্য কাটা যাচ্ছিল না, তো সে বেলুন নিয়ে আসছে। আমি বটিতে ধরবো আর সে বেলুন দিয়ে এভাবে বাড়ি মারবে, তাহলে নাকি ভালোভাবে কাটা হবে। তবে প্রত্যেকটা মেয়েরই কিন্তু এমন একটা হেল্পার, অর্থাৎ এমন একটা জামাই দরকার হয় যে তার সব কাজে তাকে সাহায্য করার চেষ্টা করবে যেভাবেই পারুক। প্রত্যেকটা পুরুষের উচিত তার ওয়াইফকে, তার ফ্যামিলি মেম্বারদের হেল্প করার মন মানসিকতা থাকা। তো যাই হোক, সবাইকে একটু বিনোদন দিলাম, আপনারাও এভাবে হাঁস কাটবেন, হাঁস কাটা ট্রাই করবেন। তবে এই হাঁস কাটার চক্করে মাঝখান দিয়ে বেলুনটা নষ্ট হলো। হাঁস নিয়ে অনেকক্ষণ যুদ্ধ করার পর ফাইনালি হাঁস কাটা শেষ। হাঁসের মাংসগুলো কিন্তু একদম টাটকা, দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না? এদিকে আম্মু আমাদের বাড়ির একটা পালিত হাঁস জবাই করে সেটাকে বেছে নিচ্ছে। তবে এই হাঁসটা ছিল পাতি হাঁস, আর আপনারা তো জানেনই পাতি হাঁসে অনেক ছোট ছোট লোম থাকে, যেগুলো তুলে ফেলবে দূরে থাক, ধরাই যায় না। এর জন্য প্রথমে গরম পানির মধ্যে দিয়ে হাঁসটাকে পরিষ্কার করে চুলার আগুনে হালকা করে পুড়িয়ে নেওয়া হচ্ছে, যাতে অবশিষ্ট কোনো লোম না থাকে। এই হাঁসগুলো রাতে খাওয়ার জন্য রান্না করা হবে। আম্মু চেয়েছিল চীনা হাঁসের সাথে এই হাঁসটা দিয়ে রান্না করে ফেলতে, কিন্তু আপনাদের ভাইয়া বলল একসাথে রান্না করলে চীনা হাঁসের টেস্টটা বোঝা যাবে না, এর জন্য আলাদা করে চীনা হাঁসটাই রান্না করা হবে। সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তবে এর আগে সন্ধ্যা নাস্তার জন্য এদিকে আমি চা বসিয়ে দিলাম। তো এর মধ্যে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই ভিডিওটা কিন্তু বেশ কয়েক মাস আগের। তখন আমার আব্বু কিন্তু বাড়িতেই ছিল, অর্থাৎ আব্বু বাংলাদেশ থেকে চলে যাওয়ার আগের ভিডিও এটা। প্রথমে আম্মু চীনা হাঁসের মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিল, তারপর এর মধ্যে দিয়ে দিল রসুন বাটা, এরপর দিয়ে দিল আদা বাটা, আর শুকনো মরিচ বাটার পর রসুনটা বাটা, রসুনটা লালচে দেখতে লাগছে। এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা। আর যে কোনো হাঁসের মাংস রান্নার ক্ষেত্রে অবশ্যই শুকনো মরিচ বাটা ব্যবহার করবেন, তাতে মাংসের স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিল জিরা বাটা, এরপর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাগুলোকে ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে নিতে হবে। মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে
ইনকামে মিশে গেলে তবেই কিন্তু রান্না মজা হবে। কিছুক্ষণ এভাবে মাখিয়ে নিয়ে তারপর এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। এরপর একটু মাখিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। এখন ম্যারিনেশনের জন্য কিছুক্ষণ রেখে দেওয়া হবে, তবে ম্যারিনেশনের জন্য 1 ঘন্টা নর্মাল ফ্রিজে এভাবে রেখে দিলে ভালো হয়। হাতে সময় থাকলে মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে আপনারা নর্মাল ফ্রিজে আধা ঘন্টা কিংবা 1 ঘন্টার জন্য রেখে দিবেন। মাংসটা রান্না করার জন্য চুলে একটা প্যান বসিয়ে গরম হওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তারপর এর মধ্যে একে একে দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। এরপর দিতে হবে পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচি সামান্য ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে তেজপাতা। পেঁয়াজ কিছুক্ষণ ভাজার পরে হালকা বাদামি রঙের হয়ে আসলে এর মধ্যে সামান্য পরিমাণে আদা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিতে হবে। যেহেতু মশলা মাখানোর সময় বেশ অনেকটাই আদা রসুন বাটা এবং জিরা বাটা দেওয়া হয়েছে, তাই এখানে খুবই সামান্য পরিমাণে দিতে হবে। মাংসটা ম্যারিনেট করার সময় কিন্তু কোনো রকমের হলুদ গুঁড়ো ইউজ করা হয়নি, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। তো এখন হচ্ছে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। এরপর আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। খুবই সামান্য পরিমাণে একটুখানি পানি অ্যাড করতে হবে, কারণ এই মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বের হবে, আর সেই পানি দিয়েই মাংসটা কষানো হয়ে যাবে। এরপর ঢাকনা দিয়ে রাখতে হবে, আর কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। যেই কথাটা আমি সবসময় বলি সেটা হচ্ছে যে কোনো রান্নার স্বাদ নির্ভর করে তার কষানোর উপর। যত ভালোভাবে কষানো হবে রান্না ততই মজা হবে। এদিকে আপনাদের ভাইয়া 5-6টা রসুন নিয়ে সেগুলোকে ছিলে কোয়া ছাড়িয়ে নিচ্ছে। এখন কষাতে থাকা মাংসের মধ্যে সেই রসুনগুলোকে দিয়ে দিল। যেহেতু মাংসটা অনেকটাই শুকিয়ে এসেছে এর জন্য এখন আর ঢাকনা দিতে হবে না, অনবরত নাড়াচাড়া দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংস কষাতে কষাতে ঝোলটা যখন একদম শুকিয়ে আসবে এবং মাংসটা ভাজা ভাজা হয়ে যাবে, সেই সময় মাংসটা কতটা সেদ্ধ হয়েছে সেটা চেক করে ঝোলের জন্য পানি দিয়ে দিতে হবে। নিজেদের ইচ্ছা মতো যতটুকু ঝোল রাখতে চান সেই অনুযায়ী হয়ে আসলে লবণটা টেস্ট করে নামিয়ে নেবেন। ব্যাস রেডি হয়ে গেল চীনা হাঁসের মাংস ভুনা। রান্না প্রায় শেষের দিকে, আর এদিকে আমি বানিয়ে নিয়েছি ঝালমুড়ি। তো যেহেতু রান্নাটা সন্ধ্যাবেলায় হচ্ছিল, তো সন্ধ্যার নাস্তা আমরা চা আর ঝালমুড়ি খাচ্ছিলাম। আব্বুকে আলাদা দিয়েছিলাম কারণ আব্বু একদমই ঝাল খেতে পারে না, আর আমাদের ঝাল না হলে চলবেই না। রান্না একদম শেষ হওয়ার পর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। রাতে খাওয়ার আগে আম্মু মাংসগুলোকে একটুখানি গরম করে নিচ্ছিল, তখন একটা ক্লিপ নিয়েছি। আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে এই রেসিপি ট্রাই করে যদি আপনারা যে কোনো হাঁসের মাংস রান্না করেন তাহলে অবশ্যই মজা হবে। এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।